অসহায় হয়ে পাথর আর কবে जोहार नमस्कार बंधुगण আমরা সবাই অবগত আছি যে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি কমেন্ট ভেসে উঠছে যেটা একটা আদিবাসী সান্থাল মেয়ে ধর্ষণ হয়েছেন তার শিক্ষকের হাত থেকেই। এই একটি অমানবিক অত্যাচারের কারণে সবাই প্রোটেস্ট করছে, কিন্তু এর মধ্যেই একটি মহিলা, ভদ্র মহিলা কলকাতার, সে কি কমেন্ট করেছে দেখুন। কি বলেছে, ওই টুডু মুর্মু সোরেন হাসদা এর নামে পাশে যদি সাবটাইটেলটা থাকে তাহলে তাদের সঙ্গে এটাই হওয়া উচিত। তাদেরকে জঙ্গল থেকে তুলে এনে শিক্ষা দিচ্ছে, এই কারণেই এটা হচ্ছে। কি আদিবাসী মেয়েরা কি শিক্ষা নেবে না? ছেলেরা শিক্ষা নেবে না? তারা পিছিয়ে পড়া, এটা মানা যায়, তারা কি শিক্ষা নেবে না? তাদেরকে এটা তাদের অধিকার নয়? না আপনারাই ওটা খাবেন? এত বছর তো খেয়ে আসছেন, আবারও খাবেন নাকি? পিছিয়ে পড়া মানুষগুলা কি উন্নতি করবে না? আপনারাই করবেন? আমাদের উপর এত অন্যায় অত্যাচার হচ্ছে। আপনাদের মেয়েরা মেয়ে, এর আগে আরজিকর ঘটনার যে মেয়েটা ধর্ষণ বা রেপ হলো, পুরো কলকাতাবাসী তো সেই আন্দোলন করলেন, প্রোটেস্ট করলেন। আর আমাদের 13 বছরের মেয়েটা বা কিসকু, ওর জন্য কে আন্দোলন করবে? ওটা দেখতে পাচ্ছেন না আপনারা? ওটা আমাদের জাতি, আমাদের সমস্যা, তাই না? আপনাদের কি? পুরো কলকাতা, পশ্চিমবাংলায় কলকাতায় হচ্ছে একটি রাজধানী, ওটাই মনে হয়, ওখানেই ভদ্রলোক মনে হয়, ওখানকার মানুষগুলাই মানে ভালোভাবে থাকে। আমরা যে মালদা, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারা জঙ্গলে থাকে। সেটাই ভাবছি তারা কি মনে করে। আমাদের পূর্বপুরুষ কি আমাদের দেশের জন্য আত্মত্যাগ দেয়নি? সিধু মুর্মু, কানু মুর্মু, তিলকা মুর্মু, বিরসা মুন্ডা। আমরা প্রথম কি ছিলাম? আমাদের পূর্বপুরুষ ছিল প্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল আমাদের পূর্বপুরুষ। আর আমাদেরকে এভাবে অবহেলা করবেন? মনে রাখবেন, আদিবাসী, এটা মনে রাখবেন, সান্থাল ট্রাইব। এমনও সময় আসবে যেদিন অন্ধকারে তীর চালাতে শুরু করব, সেদিন বুঝতে পারবে কে ধর্ষক, কে কোথাও দেখব